নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে একজনের রিকোয়েস্টে হাত পাখার ডিজাইন নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবে। চলো এবার আমরা হাত পাখার ডিজাইনটি দেখে নেব। দেখো, আমি একটি জায়গা থেকে 4 তুলছি আর এখানে আমি হলুদ রঙের উল ইউজ করছি। এখানে আমি দেখো পরপর পাশাপাশি 4টে ক্রস স্টিচ আমি তুলে নিচ্ছি। দেখো, প্রথম লাইনটি কমপ্লিট করার পরে দ্বিতীয় লাইনে আমি দুই সাইডে একটি একটি করে ঘর বাড়াবো, অর্থাৎ এখানে আমি 6টি ক্রস স্টিচ দিয়ে দ্বিতীয় লাইনটি কমপ্লিট করে নেব। দেখো, আমার দ্বিতীয় লাইনটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি তৃতীয় লাইন তৈরি করব। এখানেও কিন্তু আমি একইভাবে দুই সাইডে একটি একটি করে ঘর বাড়াবো, অর্থাৎ এখানে আমি আগের লাইনটি তৈরি করেছিলাম 6টি ক্রস স্টিচ দিয়ে, এটি আমি তৈরি করব 8টি ক্রস স্টিচ দিয়ে। তৃতীয় লাইন কমপ্লিট করার পরে আমি চতুর্থ লাইন তৈরি করব। এখানে আমি 10টি ক্রস স্টিচ দিয়ে লাইনটি তৈরি করব। এখানেও কিন্তু আগের 3টি লাইনের মতো করেই দুই সাইডে আমি একটি একটি করে ক্রস স্টিচের ঘর বাড়াবো। এবারে আমি পঞ্চম লাইন তৈরি করছি। দেখো, এখানে কিন্তু আমি এক সাইডে একটি ক্রস স্টিচের ঘর কমিয়েছি আর অপর সাইডে কিন্তু আমি ক্রস স্টিচের লেভেল সমান রাখবো, অর্থাৎ যেই চতুর্থ লাইনটি আমি তৈরি করেছি সেখানে একটি সাইডে আমি একটি ক্রস স্টিচ কমাচ্ছি আর অপর সাইডে চতুর্থ লাইনের লেভেল সমান রাখছি। এই লাইনটি আমি 9টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখো, লাইনটি তৈরি হয়ে গেল। এবার আমি ষষ্ঠ লাইন তৈরি করব। এখানে কিন্তু আমি 7টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করব। দেখো, এখানে কিন্তু একটি সাইডে আমি একটি ক্রস স্টিচ কমিয়েছি আর অপর সাইডে আগের লাইনে সমান লেভেল রেখে আমি ক্রস স্টিচ তৈরি করে নেব। দেখো, এই লাইনটি তৈরি হওয়ার পরে পরবর্তী লাইনে কিন্তু আমি একটি ক্রস স্টিচ অলরেডি কমিয়ে নিয়েছি এক সাইডে আর অপর সাইডে লেভেলটি সমান রাখবো। এখানে আমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম লাইনটি আমি এক পাশে লেভেল সমান রেখেছি আর অপর সাইডে একটি একটি করে ঘর কমিয়েছি। এবারে আমি অষ্টম লাইন তৈরি করব। এটি আমি 5টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করব আর দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ আমি কমিয়ে নেব। এবারে আমি 9 নম্বর লাইনটি তৈরি করব। এখানেও কিন্তু আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ কমিয়ে নেব, তাহলে এখানে আমি 3টে ক্রস স্টিচ দিয়ে লাইনটি তৈরি করে ফেলবো। আমি লাস্ট লাইনটি তৈরি করছি, অর্থাৎ দশম লাইন।
আর এই 10 নম্বর লাইনে দেখো আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি আর দুই সাইডে একটি একটি করে কমিয়েছি। দেখো পাখাটি অনেকটা একটু সরু টাইপের হয়েছে বলে আমি সাইডে আরেকটি লাইন তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু নিচের দিকে যে লাইন ক্রস স্টিচটি আছে তার উপরের লেভেল থেকে আমি ক্রস স্টিচ তুলছি আর এখানে আমি কোনাকুনি বরাবর ক্রস স্টিচ তুলতে থাকবো। দেখো এই লাইনটি তৈরি করার পরে কিন্তু পাখার লেভেলটি অনেকটা ঠিকঠাক লাগছে আর ওপরে দুটো ক্রস স্টিচ দেখো হয়েছে পাশাপাশি। এবারে আমি পাখার ডাটি তৈরি করব, অর্থাৎ যেখানে আমি ধরবো সেটি তৈরি করব। এখানে আমি কালো রঙের উল ব্যবহার করছি। দেখো আমি এখানে কিন্তু ওপরের থেকে ক্রস স্টিচ তুলছি, কোনাকুনি বরাবর ক্রস স্টিচ আমি এখানে তুলতে থাকবো। এই কালো রঙের উল দিয়ে পাখার সাইডে পুরোটা কভার হয়ে গেলে দেখো আমার কভার হয়ে গেছে পাখার অংশটুকু। তারপরে আমি এক্সট্রা আরও 5টি ক্রস স্টিচ তুলে নেব কৌণিক বরাবর। তোমরা দেখতেই পাচ্ছ 5টি ক্রস স্টিচ কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এবারে আমি নিচে দেখো দুটো ক্রস স্টিচ পরপর আছে, এই নিচের যেখানে আমার পাখাটি শেষ হয়েছে সেখান থেকে দেখো আমি আরও 4টে ক্রস স্টিচ এই কালো রঙের উলের পাশে কৌণিক বরাবর তুলে নিচ্ছি যাতে এটি আরেকটু মোটা দেখায়। দেখো আমার পাখাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমি একটু সাজিয়ে নেব, যার জন্য দেখো পাশে কিন্তু আমি সাদা রঙের উল দিয়ে কিছুটা ভরাট করে নিয়েছি আর লাল রঙের বর্ডার দিয়েছি। আর এই বর্ডারটি দেখো প্রথমে একটি জায়গার থেকে আমার সুচ তোলা আছে, সেখানের থেকে কিছুটা দূরত্ব রেখে আমি আবার সুচটিকে সেই আগের জায়গায় তুললাম। তোলার পরে দেখো সুতো অর্থাৎ উলটি দিয়ে আমি সুচটিকে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে এই উলের মধ্যে থেকে সুচটিকে আমি বের করে নিচ্ছি। দেখো বের করে নেওয়ার পরে আমি যেখান থেকে ওই আগের জায়গায় সুচটিকে নিয়েছিলাম সেখানে আমি সুচটিকে নামিয়ে দিচ্ছি। নামানোর পরে এই যে বর্ডারটি আমি তৈরি করছি সেটি যাতে বেশি নড়াচড়া করতে না পারে তার জন্য দেখো আমি ভালো করে এটি আটকে নিচ্ছি। তোমরাও ঠিক সেমভাবে সেলাই করে নেবে। এবার দেখবে আমি আবারও যেখানে সেলাইটি শেষ করেছি সেখান থেকে দেখো আবার সুচটিকে তুলছি, অর্থাৎ যেখানে বর্ডারটি শেষ হয়েছে সেখান থেকে সুচটিকে তোলার পরে কিছুটা দূরত্ব রেখে আমি আবার সুচটিকে আগের জায়গায় তুলছি। তোলার পরে দেখো এই যে উলটি আমি ইউজ করছি সেটি আমি সুচটির ওপরে পেঁচিয়ে নিচ্ছি। এটি তোমরা তোমাদের আন্দাজ মতো করে পেঁচিয়ে নেবে। দেখো পেঁচানোর পরে আমি সুচটিকে বের করে নিলাম উলের থেকে। এবারে আমি যেখানে আমার বর্ডারটি যেটুকু গেছে সেখানে আমি আবার সুচটিকে নামিয়ে দিচ্ছি। নামানোর পরে আমি আগের বারের মতো করে ভালো করে এই সেলাইটি আটকে নেব। দেখো আমি বর্ডারটি আটকে নিচ্ছি, তোমরা ঠিক সেমভাবে সেলাইটি করে নেবে। এবারে আমি সেমভাবে আরও দুটো করে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোটা পাখা কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি এর ওপরে পাখার ওপরের দিকে দেখবে ডাটিটা একটু উঁচু থাকে, এখানে আমি দেখো কালো রঙের উল দিয়ে আবার কিছুটা অংশ বাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে আগেই এখানে আরও দুটো ক্রস স্টিচ তুলে নিতে পারো। এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে কিছুটা অংশ বাড়িয়ে নিচ্ছি। দেখো হাত পাখাটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমি সাদা রঙের উল দিয়ে যে সেলাইগুলো করেছি সেখানে আমি নিচের লাইনে কিন্তু তিনটে ক্রস স্টিচের লাইন তৈরি করেছি, আর ওপরে একটি ক্রস স্টিচের লাইন এক্সট্রা, আর সাইডে দুটো করে ক্রস স্টিচের লাইন তোমরা এক্সট্রা নিতে পারো। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর জানাবে কোন ধরনের সেলাই তোমরা দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।